ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আয় মুমিন, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আনুগত্য কাকে বলে? বলে ওই বন্ধু যেমন টুপি পরেছে আমিও তেমন টুপি পরব। বন্ধুর আদেশকে পুঙ্খানুরূপে বাস্তবায়ন করার নাম আনুগত্য, আর বন্ধুর আদেশগুলোকে সমর্থন করার নাম হলো মুহাব্বত। বন্ধুর সব আদেশগুলোকে সমর্থন করার নাম হলো মুহাব্বত, আর আদেশগুলো পালন করা, বাস্তবায়ন করার নাম হলো ইতাআত। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ, তোমরা আমার আদেশগুলোকে, আমার আনুগত্য করো, আদেশ নিষেধগুলো মেনে চলো, এবং আমার নবী যা তোমাদের সামনে হাজির করেছেন তাও তোমরা মেনে চলো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা তোমাদেরকে করতে বলেছেন করো, নিষেধ করেছেন করো না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, কামেল মুমিন যদি হতে চাও, জীবনের থেকেও, সন্তান থেকেও আল্লাহর নবীরে বেশি ভালোবাসো। জীবন থেকে আল্লাহর নবীরে ভালোবাসার মানি দাড়ি রাখবি না। নবীর জন্য জীবন দিয়া ভালোবাসার মানি হলো চুল রসুলের তরিকায় কাটবি না। জীবন দিয়া নবীকে ভালোবাসার ব্যাখ্যা হলো বিড়ি টানবি আর আজান শুনে বাঁকা রাস্তায় দৌড়াবি, আর টুপিওয়ালা দেখলে গালি দিবি, ইমামরে গালি দিবি না। না, তুই যত বড় সুন্নি নামের টাইটেল লাগাও, আমি বলবো তুমি জমিনের ডিজিটাল আশেক নামের বাটফার। যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কবুদন সবতুরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি ইলানত আস্তাই বরওয়ালি। ইসলাম কায়েম হয়ে যাবে এত সোজা কে বলল? আমি একজন বড় বক্তা, বড় আলেম, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, বড় খতিব, কাবেলিয়াত দাদেউরা শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়াত দাদেউস। কাবিলিয়াতের কোনো দাম নাই, কোনো দাম নাই, কবুলিয়াতের অনেক দাম। আমার কণ্ঠ ভালো, আমার শিক্ষা ভালো, আমার টাইটেল অনেক, আমার পজিশন ভালো, আমি বড় মুফতি সাহেব। আল্লাহর ওলি বলেন, এক সুন্দরী মেয়ের সামনে ভাই বেরাদার গল্প করে, এই কন্যা, তোর জন্য একটা ভালো ছেলে পেয়েছি, নাদুস নুদুস চেহারা, এত সুন্দর। ওই যুবক শিক্ষা অভাব নাই, এই পাশ সেই পাশ, বাড়িঘর সুন্দর, যুবকের গঠন সুন্দর, প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে ডাক দিয়া কয়, আধা ঘন্টা ধরে যেই যুবকের গুণগান গাইলি, আমার যদি পছন্দ না হয় আমও গেল সালাও গেল। যেই মেয়েটার এত গুণগান গাইলি, যেই মেয়েটার সামনে যেই যুবকের গুণগান গাইলি, যুবক হাজারে একটা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, চেহারা সুন্দর, শক্তি বড়, সব কিছু বলার পর
মেয়েটায় ডেকে বলে, যদি আমার পছন্দ না হয় তোদের প্রশংসা সব নিমিষেই ধ্বংস হয়ে গেল। এরে মুমিন, আল্লাহর কাছে তুমি প্রশংসা করলা, স্লোগান দিলা, আমার মতো বক্তা ভালো কেউ নাই, আমার কণ্ঠের মতো ভালো কণ্ঠ নাই, অমুক হুজুরের মতো বড় দামি হুজুর নাই, এত বড় মুফতি সাহেব, এত বড় মুহাদ্দিস, এত বড় শিক্ষিত, কয় তালাবেল নিয়ের মালিক। আল্লাহ কয়, এত প্রশংসা যে তুই করলি, আমি আল্লাহর কাছে ওর কবুলিয়তের কোনো গ্যারান্টি নাই। এত টাইটেল থাকলে কি হবে, আমি আল্লাহ জানি ওর মধ্যে মুনাফিকি, আমানতের খেয়ানত। কি হবে আমার ইফতা পড়ে, কি হবে আবার মুফতিগিরির টাইটেল দিয়ে, কি হবে আমার মাওলানার বাহাদুরি করে, কি হবে আমার কণ্ঠের বাহাদুরি করে, কি হবে আমার এই টাইটেলের বাহাদুরি করে। আরে কাবিলিয়তের কোনো দাম নাই, কবুলিয়তের অনেক দাম। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দা নবীর আনুগত্য করো, আমার আনুগত্য করো, এবং আমলকে বরবাদ করো না। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহর নবী বলেন, এর উম্মত, তোরা সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দাঁড়ায় দায়িত্বের জবাব দিতে হবে। এই মা বাবা যারা আছেন, আপনারা সন্তানের দায়িত্বশীল। সন্তান অপরাধ করলে আপনি 13 বার যদি বাইতুল্লাহ ধাক্কা লাগায় লাব্বাইক বলেন, আপনি 3 চিল্লাও যদি লাগান, 30 বছর পীরের দরবারে থাকেন, আপনার বাবা যদি হয়ে থাকেন, ছেলের অন্যায়ের কারণে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত বাবা আপনার কপালে জান্নাতের দরজা খুলবে না। সাহাবী দাঁড়ায় বললেন, পয়গম্বর, আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, আমার কিসের দায়িত্ব? আল্লাহর নবী বলেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা। তোমার নফসের দায়িত্ব তোমার উপর, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব তোমার উপর। তোমার হাতটা তুমি ঠিক মতো চালাইছুনি, যেই ডিউটির জন্য হাত বানাইছি ওই ডিউটি হাত পালন করছে কিনা জবাব দিতে হবে। চোখ দুইটা যেই ডিউটি করার জন্য বানাইলাম, চোখ দিয়ে সেই ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে। জিহ্বাটা যেই ডিউটির জন্য বানাইছি, জিহ্বা সেই ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে। উপায় নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু yaksibun। দস্ত গুয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব গুয়াদ মঞ্চুনি বসিদাম, চশম গুয়াদ চিদাম গম জাহরাম, ঘোষ গুয়াদ চিদাম সমরুল কালাম। কান বলবে আল্লাহ, এই কান বানাইছো কোরআন শুনবে, বয়ান শুনবে, এ কান দিয়া হেডফোন লাগাইয়া খালি ইউটিউবের গান শুনছে, শুনুন কথা কান না কেন? যুবক রাস্তায় হাঁটে, কানের মধ্যে হেডফোন লাগাইছে, এদিকে হরেন দেয় গাড়িওয়ালা, টের পায় নাই, ফট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হয় না? কান কোন ধ্যানদা করে ফেললি রে যুবক। এখন আর এই কানের আওয়াজ শোনার মতো সেই পার্স নষ্ট হয়ে গেছে। মা যদি কয় ভাত খাবি না, কয় পরে ঘুমামু। কানের পার্স নষ্ট করেছো। ইহুদির চক্রান্ত কত গভীর, কত গভীর। অথচ ইহুদি রাষ্ট্রের মধ্যে আইন হলো মোবাইলের রিংটোন জোরে উচ্চারিত করতে পারবে না। ইহুদি রাষ্ট্রের আইন, মোবাইলের আওয়াজ বাড়ানো যাবে না, রিংটোনের আওয়াজ ভাইব্রেশন করে রাখতে হবে, মাইকে আওয়াজ দেওয়া যাবে না, মানুষের ব্রেনে এফেক্ট করে। অথচ মুসলমানের সামনে জনমের মতো ব্রেন নষ্ট করার মেডিসিন গুলো দিয়ে রাখছে। ভাইরা আমার, দেখেন এগুলো বলার পরও একদল ইহুদির দালাল, এরা আবার বিরোধিতা শুরু করবে। কারণ কি? যার কাছে জিহ্বার সমস্যা, এর কাছে
টক ঝাল মিষ্টি সমান। যার নাকের সমস্যা এর কাছে আতর আর পায়খানা সমান, বুঝেন নাই? যার চোখের সমস্যা এর কাছে সাদা কালো সমান। দিমাগ নষ্ট হয়ে গেছে। বাদশা স্বপ্ন দেখছে 1 বছর পরে এই জমিনে ঘোলা বৃষ্টি হবে, আর এই পানি পান করলেই সে তার ছিঁড়ে যাবে, পাগল হয়ে যাবে। পরের দিন উজিরের কয়, শোন, স্বপ্ন তো গভীর, ঘোলা বৃষ্টি হবে, পানি পান করলেই পাগল। উজিরে কয়, বাদশাহ এক্সট্রা পানি রেখে দাও, সব খাইয়া পাগল হয়ে যাক, আমরা ছাগল হয়ে যাই। বৃষ্টি হলো, ঘোলা বৃষ্টির পানি খাইয়া সব চান্দি গরম হয়ে গেছে। খায় নাই 2 জনে, বাদশাহ আর উজির। জনগণ খায়, আই রে খোদাই, বাদশাহ না পাগল, উজিরও কি পাগল। কয়দিন আর পাবলিকের মুখে বাদশাহী পাগলের গান শুনবে? উজির কয়, স্যার এ পাবলিকের পাগল শুনে তো ছাগল হয়ে যাইতেছে না, আমরাও করি। বাদশাহ কয়, না পারলে তুই কর, আমি করুন না। এবার উজিরও পানি পান করে কয়, বাদশাহ আসলেই তুমি একটা পাগল। বাদশাহ কয়, উজির যখন পাগল কয় তাহলে আর ছাগলের কাতারে থাইকে লাভ নেই, আমিও পান করি। এবার দেশে কেউ পাগল নাই, সব পাগল এক প্ল্যাটফর্মে, সব ভালো। ভাইরা আমার, পশ্চিমা বিশ্ব আজ মুসলমানের সামনে এমন কিছু বিনোদন দিল, যেই বিনোদন দিয়ে দিয়ে মানুষের ইমানটারে দুর্বল করে ফেলল। ওরা মাঝে মাঝে টাকা দেয়, সুদে টাকা দেয়, কত আরাম, নগদ নগদ লাভ। এগুলো দেখার পরে কিছু মুসলমান ওদিকে আকৃষ্ট হয়ে গেল। হুজুর তুমি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে বহু বয়ান দিলা, কোনদিন একটা টিনের ঘর উঠায় দিলা না, 5,000 টাকা তুমি আমগো ধার দিলা না, তুমি শুধু না দিয়েই পরের বাড়ি খাইয়া আমগো বিরুদ্ধে তুমি হরতাল রাখলা। গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কথা কও না, না তোমরা যতই বলো, আসলে আমরা মনে করি আমেরিকা শান্তির মালিক, ইহুদি শান্তির মালিক, রাশিয়া শান্তির মালিক। ওরে মুসলমান নবীর উম্মত, ইহুদির চশমা লাগাইয়া হারামের পথে চলে, আজকে তারা বলে রাশিয়া শান্তির মালিক, ইহুদিরা শান্তির মালিক। ওলামায়ে কেরামরা, আহলে হক যারা, এরা মদিনার চশমা লাগায় বলে আমেরিকা শান্তির মালিক না, রাশিয়া শান্তির মালিক না, শান্তির মালিক হলেন আমার আল্লাহ। এরা বুঝে না, গো চোখ নষ্ট হয়ে গিয়ে এখন বলে হুজুরেরা পাগল হয়ে গেছে। আসলে হুজুর পাগল না, সময় মতো দেখবি কবরে যাওয়ার পরে কে ছাগল আর কে পাবো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बश, बहारो कारे के बाशी बा खुदा बाश। भाईरा আমার, আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ওই দিনটা ভয় করে গুনাহ ছেড়ে দাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর কে দারত খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর গোলামি করো, নবীজির আনুগত্য করো। হে মুমিন, নবীর আনুগত্য কেমন করে হবে? আল্লাহর নবী বলেন, মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতের ভালোবাসে তারা আমাকেই ভালোবাসে। অতএব নবীর সুন্নতের জীবনের আপন বানায় নাও, কারণ আমার নবীর আদর্শের মতো দামি পবিত্র আদর্শ আর নাই। আছে মাওসেতুনের আদর্শ, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ সব নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক।
ভাইরা আমার, এখানে যারা নামাজ পড়নেওয়ালা বসে আছেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজি সাহেব, জীবনে যত আমল করেছেন আল্লাহর দরবারে সব আমল কবুল হবে না, সব আমল কবুল হবে না। কোন আমল কবুল হবে? হজ করেছেন, নামাজ পড়েছেন, সবগুলো নেক আমল, কিন্তু সব হজ কবুল হবে না, সব নামাজ কবুল হবে না। জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, তবে হজটা কবুলিয়াতের দরজায় হলো কিনা জবাব দাও। বলে কবুল তো আল্লাহ করবে। আরে আমি কইছি তোর হজ কবুল হয়নি, কারণ তোমার দাড়ি কেটে সুদের খাতায় নাম লেখাইয়া তুমি যে অপরাধ করতেছো। 1000 বার বাইতুল্লাহ হজ করলেও একটা লাভবাহিক আসমানে কবুল হবে না। ভাইরা আমার, সব আমল করতেছি, কোন আমল আল্লাহর দরবারে পূর্ণ মাত্রায় কবুল হবে না। হ্যাঁ, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে যে আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা? জোরে বলেন। 4 গুণ আলা আমল কবুল হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 গুণ আলা আমল আল্লাহর দরবারে কবুল। সংক্ষেপে বলে আমি মূল আলোচনায় চলে যাব যে আয়াতে বলেছেন আমলকে বরবাদ করো না, 4 গুণ আলা আমল কবুল। আবার এই 4 গুণ আলা আমল বরবাদ হয়ে যাবে 3টা অপরাধের কারণে। সব আমল কবুল হবে না, 4 গুণ আলা আমল কবুল, কোনো সন্দেহ নাই। তবে সেই 4 গুণ আলা আমল বরবাদ হয়ে যাবে 3টা অপরাধের কারণে। 4 গুণওয়ালা আমল, 1 নাম্বার আমলের মধ্যে গুণ লাগবে ইলম, 2 নাম্বার গুণ লাগবে বিশুদ্ধ নিয়ত। নিয়তের ভেজাল হলে আমল কবুল হবে না। ইন্নামাল আমালু, 1 নম্বরে ইলম জানতে হবে। যাকাত দেওয়া ফরজ, পদ্ধতি কি তাও জানা ফরজ। ভাইরা আমার, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানাও ফরজ। কেমনে পড়ব জানতে হইব না? একজনে ভট করিয়া আল্লাহু আকবার কইই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আশিক রাসূল তো এজন্য আগেই দুরুদে টান দিছি। বাটপার কোথাকার, নামাজ হবে কথা কন। নামাজ কিভাবে পড়তে হবে জানতে হবে না? এটাকে বলে ইলম। ইলম জানবেন কেমনে? ইলম নিবেন কোথা থেকে? টেলিভিশন থেকে, ফেসবুক থেকে। ইলম নেওয়ার রাস্তা 2টা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি আর কিতাব। যারা বলে আমরা কিতাব মানি, কোন ব্যক্তি টেক্তি মানি না, নিঃসন্দেহে তারা ভ্রান্ত। আসতে বললেন কেন? কথা যা কবা সামনে, পিছে কোনো কিলাকিলি নাই, ঝগড়া নাই। যারা ব্যক্তি মানে না, কোন ব্যক্তিকে তোয়াক্কা করে না, ব্যক্তি কি কিতাব আছে, বুখারীর বাংলা আছে, এটা পড়ে আমি পুরা মুফতি সাহেব হয়ে যাব। হ্যাঁ, ডাক্তার হওয়ার দরকার কি? লাইব্রেরিতে ঔষধের বই বিক্রি হয় না? তো ওখান থেকে একটা আইনে পড়ে আমি হোমানে ঔষধ দেওয়া শুরু করি, বাঁচাইতে না পারলেও মারতে তো পারবো। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি 4 দল। ব্যক্তি কয় দল? 4 জন না, 4 জন না, 4 দল। মানে এক দলে লোক বেশি, এক দলে লোক। দল বলতে একজন না, অনেক। 4 জন না, 4 দল। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ নিজে কয় এই 4 দল বন্ধু কতই যে সুন্দর। আল্লাহ যদি সুন্দর কয় সেটা কত বড় সুন্দর। এই 4 দল বন্ধু
আমাদের জন্য কে বানায় দিলেন? আরো জোরে বলেন। একদল বন্ধু হলো নবীগণ, উম্মতের আর একদল বন্ধু হলো সিদ্দিকগণ, উম্মতের আর একদল বন্ধু হলো সুহাদা, উম্মতের আর একদল বন্ধু হলো সলিহীন, নেককার সত্যবাদীর দল। সলিহীনের নামটা শেষে, নবীগণের নাম হলো আগে, কারণ নবীরা দুনিয়াতে আগে আসছেন। পয়গম্বর আদম, শেষ নবী পয়গম্বর আমার আখিরি নবী। নবী আখিরি নবী আইসা নবুয়তের দরজায় তালা লাগায় দিছেন। এরপরে সর্বশেষ কিয়ামত পর্যন্ত থাকবে নেককারদের দল। নেককারের দল একটা না, দলে অনেক লোক থাকবে, কারণ উম্মত বেশি, দলের মুরব্বীও থাকবে বেশি। এরে নবীর উম্মতের দল। আপনাদের এলাকায় রোগী বেশি, ডাক্তারও কম না বেশি? এমবিবিএস ডাক্তার একজন না অনেক? আবার হোমিওপ্যাথিক ডাক্তার, কবিরাজ, হালুয়া পার্টি, কথা কম না কেন? অভাব নাই, হালুয়া খাইলেও তো রোগ ভালো হয়, কথা কম না কেন? যদিও তাদের সার্টিফিকেট দুর্বল, ফিডান দিলে আর উপায় নেই। ভাইয়েরা আমার, রুগী বেশি, ডাক্তারও বেশি। ডাক্তার বেশি হওয়া কল্যাণ না গজব? কল্যাণ। উম্মতের জন্য মুরব্বী বেশি হওয়া কল্যাণ। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক দলের জমার সিগা ব্যবহার করেছেন। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। নেককার একজন না অনেক। নেককারদের বন্ধু হয়ে যাও। চার দল ব্যক্তি, চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নেককার যারা, নেককারকে যারা বিড়ি টানে খাওয়ার আগে একটা পরে একটা। হ্যাঁ ভাইরা আমার, যাদের জিব্বা দিয়ে কোনো গুনাহের কাজ হয় না, যারা নেককার, জিব্বার ক্ষেত্রেও নেককার, চোখের বেলায় তারা নেককার, হাতের বেলায় তারা নেককার, অন্তরের বেলায় তারা নেককার। এই নেককারদের প্রশংসা আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে করেছেন। যদি আল্লাহওয়ালা যারা ওলিয়ে কামেল, ওলি মানে দোস্ত। কার দোস্ত? আরো জোরে বলেন। আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্ত কারা হবে? যারা দাড়ি কামায়, বিড়ি টানে, গাঞ্জা টানে? না না, তাহলে ভালো করে মনে রাখবেন, যারা দাড়ি কাটে, নামাজ পড়ে না, এরা যত বড় মুজাদ্দিদ দাবি করুক, আল্লাহর কসম এরা আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু আল্লাহর বিরুদ্ধে চলবে না। না, আল্লাহর নবী বলেন, যারা ওলি, আল্লাহর খাঁটি বান্দা, এরা শরীয়তের উপরে মজবুত হয়ে চলবে। চলতে 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 আল্লাহ তাদের এমন নেয়ামত দান করেন। আল্লাহ বলেন, নবী জানায় দেন, তার চোখ দুইটা আমি মাওলার চোখে পরিণত হয়ে গেল। ওই বান্দার হাত আমি আল্লাহর হাত, ওই বান্দার জিহ্বা আমি মাওলার কুদরতি জিহ্বা হয়ে গেল, ওই বান্দার পাও আমি মাওলার কুদরতি পাও হয়ে গেল। কথা বুঝেন? কিছু কি বুঝেন? ফেসবুকে যায় বাস দিবেন না। একজন আল্লাহর ওলির ব্যাপারে নবী বলেন, ওলি ওলি এগো চোখ আল্লাহর চোখ। এরা শরীয়তের উপরে আমল করতে করতে, নফল ইবাদত করতে করতে এত আগায় যায় যে তার হাত কুদরতি আল্লাহর হাত। তুমি অ্যালার্জির খাউজানি দিলে কি হইব? রসুল হাদিসে কইতেছে, নবী হাদিসে বলতেছে। এবার ব্যাখ্যা শুনো। নবী যে বলছেন আল্লাহর ওলির হাত আল্লাহর হাত, তার মানে তার হাত দুইটা চলে আল্লাহর হুকুম অনুযায়ী, নিজের ইচ্ছায় চলে না। তার চোখ দুটো চলে আল্লাহর ইশারায়, নিজের ইশারায় চলে না। তার জিহ্বা চলে আল্লাহর ইশারায়, বান্দার ইচ্ছায় চলে না। খাকো বাদো আবো আতিশ বান্দা বামানে তু জিন্দা বা হক মুরদা। তাহলে এলেম আসবে, আমল সব কবুল হবে। কোন আমল কবুল হবে? চার গুণ। কোন আমল কবুল হবে? চার গুণ আলা আমলের এক নাম্বার গুণ কি? এলেম আসবে কয় পথে? ব্যক্তি আর কিতাব।
ব্যক্তি আর কিতাব লাগবে নি, ব্যক্তি লাগবে নি। ব্যক্তি কয় দল? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। বর্তমানে নবী নাই, বর্তমানে আছে সলিহিন, সাদিকিন, নেককার। আসেনি? কথা বলেন না কেন? এই নেককারদের সাথে যারা বেদবি করে, বুখারী শরীফ খুলো, বুখারীর ভিতরে তাদেরকে জনমের মতো সাইজ করার কথা বলছেন আল্লাহ পাক নবীকে। আল্লাহর সাথে যুদ্ধ করবে কত বড় বেঈমান, কেউ সাহস করবে? নমরুদ করছিল যে খোদারে মারিলাম গুলি করে। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, যারা আমার ওলি, এদের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিসের ব্যাখ্যা পড়ো 6 পৃষ্ঠা, বুখারী শরীফ খোলো। বাংলা পড়ে এত কিছু, আরবি বললে দিয়ে আমি দেশেই রাখতাম না। আর আমরা আজও পর্যন্ত পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি বটে, ভিন্ন টুপিওয়ালাকে অশালীন কথা বলিনি, আল্লাহর কসম দিল থেকে হিংসাও করিনি। কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া স্কুল, কলেজ, ভার্সিটিকে হিংসা করিনি, অশালীন কিছু বলিনি। কওমি মাদ্রাসায় পড়েছি, লম্বা গোল জামা পড়েছি, অন্যদেরকে কিচ্ছু বলিনি। নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছি, বুকের উপরে যারা হাত বেঁধে নামাজ পড়ে, আজ পর্যন্ত হিংসা করিনি, কিচ্ছু অশালীন বলিনি। আস্তে আমিন বলতেছি, জোরে আমিনওয়ালাকে কিচ্ছু বলিনি। তুমি যদি রাসূলের উম্মত হয়ে থাকো, তুমি গালি দিচ্ছ, বলো কোন কিতাব পড়ে গালি শিখেছো? গালি দেওয়া না জানো তোমার কপাল পড়ে যাচ্ছে। কোন কিতাবে গালি শিখছো বলো? তুমি যত বড় বাহাদুর হও না কেন, ভালো করে তুমি লিখো। এই বাংলাদেশের যত বড় বুজুর্গের খাতায় তোমার নাম উঠো, তুমি যত বড় স্কলার হয়ে থাকো, তুমি যত বড় টাইটেল পাস মাওলানা হয়ে থাকো, আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমার জিহ্বাটা খাজা মঈনুদ্দিনের থেকে দামি নয়। খাজা মঈনুদ্দিনের জিহ্বায় ওয়াল টাইম জিকির ছিল, দরুদ শরীফ ছিল। তোমার জিহ্বায় চলে গীবত, শিকায়েত আর গালি। তুমি খাজাকে মানো আর না মানো, আল্লাহওয়ালাকে মানো আর না মানো, স্বীকার করে নিতে হবে খাঁটি আল্লাহওয়ালার হাত তোমার হাত থেকে ভালো, খাঁটি আল্লাহওয়ালার চোখ তোমার চোখ থেকে ভালো, খাঁটি আল্লাহওয়ালার অন্তর তোমার অন্তর থেকে ভালো। অতএব ভালো মানুষটাকে খারাপ বলে নিজের কপাল পরিও না। আমরা তো একদিনও গালি দেইনি, তুমি বুকের উপরে হাত বাঁধলা কেন? হ্যাঁ, আমরা পর্যালোচনা করেছি যে বুকের উপরে হাত আমরা বাঁধি না কেন। এই জবাব দিচ্ছি, দিতাম না। তোমরা যে 40 বছরের নাভির নিচেওয়ালাদের ভিতরে পেঁচ লাগাইছো, এখন আমগো লোকগুলো ঠিক রাখার জন্য সমালোচনা করি না, পর্যালোচনার ক্ষেত্রে বলি। তাও শালীন ভাষায় বলি, অশালীন ভাষায় নয়, কারণ আমরা বেয়াদব নয়। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি ভাইজান তো গালি দাও, হিংসা করো কেন? তাহাজ্জুদ একটু বেশি করে ফেলাইছো, এর অ্যাকশন। আল্লাহ হেদায়েত দান করুন। সবার আগে আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকেও করুন, আমার মুমিন সমস্ত মুসলমান ভাইদের করুন। কেউ আমাদের দুশ্মন না। আমগো দুশ্মন ইহুদি, আমগো দুশ্মন খ্রিস্টান, আমগো দুশ্মন মুনাফিক। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কয় গুণওয়ালা আমল কবুল হবে? কষ্ট হচ্ছে না? আমার হচ্ছে অনেক কষ্ট। আপনারা একটু ধৈর্য ধরে বসলে আপনাদের ইচ্ছার উপরে আমি আর কিছু সামান্য কথা বলে দোয়া করব, আর না বসলে এখনই দোয়া করে দেই। কিন্তু এই কোরআনের মজলিসের সাথে উঠা বসা করে
আদবের মধ্যে ঘাটতি ঘটানো যাবে না। এই ময়দানটা খুব দামি, বসার সাথে সাথে গুণমাপ। কি আর একটু আগাবো? আল্লাহ সবাইকে কবুল করে। কয় গুণওয়ালা আমল কবুল? 1 নম্বর গুণ ইলম, 1 নম্বর গুণ। 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়ত। বিস্তারিত বলছি না। 3 নম্বর গুণ ধৈর্য। কি ধৈর্য আসেনি? কি আছে যে হোমানে উঠতেছে, কার জোতা লয়ে যায় আল্লাহ জানে। বাড়ি গিয়ে দেখবো আর একজনের জুতা নিয়েছে। এই ফ্লাশ বন্ধ, মোবাইলে খাইলো জীবনটারে। কলবে কিছু ঢুকাও, মেমোরি তো ফরম্যাট হয়ে যাইতে পারে। ঠিক কই আবার হেডারই তো ধরে রাখছে। আল্লাহ ভাইরা আমার, 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুলের মধ্যে 3 নাম্বার গুণ হলো কি? ধৈর্য। কি ধৈর্য? এত দাম। ধৈর্য ধারণকারী সম্পর্কে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ভাইরা আমার, ধৈর্য এত দামি একটি সম্পদ। আমাদের মাঝে ধৈর্য নাই, যে কারণে আমল কবুল হবে না। ধৈর্য না থাকলে, ও হাজী সাহেব, সি 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 সি, যেই গালি দেয় মক্কায় বইয়া, খালি খানা একটু দেরি হয়েছে, মোয়াল্লেমেরে পারে না জবাই করে আলায়। ওরে গালি, এই গালি মনে হয় মক্কায় 1 মাসের সফরে যেই গালি দেয়, পুরো বছরে বাংলাদেশ ওই গালি দেয় না। এক হাজী সাহেব তো চেতিয়া যায়, নামে যায়, বাসায় থাকবো না, এখানে নাই, আমি গেলাম। কই যায় আছে না দেশের ভিতরে যাইতেছে সমান রাগ। আহা, ধৈর্য এত দামি একটি সম্পদ। আল্লাহ বলেন যদি কোনো মুসিবত তোমার উপরে এসে যায়, তুমি ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়াও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের দাম আছে না নাই? জুমার দিন দেখা যায় ধৈর্য কারে করে, ইমামের সালামের পরই দৌড়। দেখছেন নি? বাড়ি গিয়ে দেখা আর একজনের জোতা নিয়েছে। আমল কবুলের জন্য 4টা গুণ। 3 নম্বরে ধৈর্য। তারাবির ভিতরে তো আরো খালি ঝরতেই থাকে, ঝরতেই থাকে। ফরজটা পড়ার পরে পিছে নাই, ডানে নাই, বামে যাইতেছে। 8 রাকাতের পরে তো খবরই নেই, দৌড়। ঠিক নি? এরা আমল চোর। কি চোর? আমল চোর। ভাইরা আমার, আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল। 3 নাম্বার গুণ হলো ধৈর্য। স্বামী আর স্ত্রী মজার আলাপে বয়া, স্বামী বলে জীবনটা তোমার জন্য, স্ত্রী বলে তাই নাকি? বলে হ্যাঁ, যা চাইবো দিবা। বলে চাইতে দেরি পাইতে দেরি না। স্ত্রী বলে যদি দাও তাহলে দিবানি, বলো ভালো করে বলো। স্বামী বলে চাইলেই দিয়ে দিব। বলে এখনই আমারে তালাক দাও। কি দাও? এখনই আমাকে তালাক দাও। স্বামী চান্দি গরম হয়ে গেল,
কইলি না যেন চিত্তা থেকে উঠতে গেলি, কলিজায় বড় আঘাত দিলি রে বিবি। বলে না তুমি না ওয়াদা করছো চাইলেই দিবা। হ্যাঁ আমি ওয়াদা করছি চাইলেই দিব, তো তালাক চাইছি দে। এটা তো ভালোবাসার চাওয়া না, বলে এটাই চাইলাম দাও, দেখবো তুমি কেমন ভালোবাসো। স্বামী বলে হবে না। সমাধানের জন্য দুইজনের রওনা নবীর দরবারে। পথিমধ্যে যাওয়ার পর স্বামী বেচারা রাস্তায় হোঁচট খেয়ে পা ভেঙে গেল, কান্না করে। বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, আমাকে তুমি মাফ করে দাও, আমি ভুল বলেছি, আমার কথা উড্ড করে নিল, চলো বাড়ি চলো। এবার ডাক দিয়ে কয়, রে বিবি, ভালোবাসার মাঝখানে তালাক চায় পেছ লাগাইলা কেন? আবার তুমি তালাকের কথা উড্ড করে নিলা কেন? বলে তুমি না নবীর হাদিস আমারে শুনাইছো, আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যার ভালো চায় তারে বেশি বেশি মুসিবত দেয়। তুমি হাদিস শুনেছো, অথচ তোমার ঘরে কোনো মুসিবত নাই। দীর্ঘ বছর তোমার ঘর সংসার করি, তোমার ঘরে কোনো হাহুতাস নাই। আমি মনে করলাম তোমার ঘরে যেহেতু মুসিবত নাই সেহেতু রহমত নাই, যেই ঘরে রহমত নাই সেই ঘরে আমি থাকবো না। এখন তোমার পাও দুইটা যখন ভেঙ্গে গেল, তুমি যখন কান্না শুরু করেছো, নবীর আর একটা হাদিসও তুমি শুনেছো, বান্দা মুসিবতে পড়ে যখন বলে আহ বলে, গুনাহ মাপ চাওয়া লাগে না, অটোমেটিক আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তোমার উপরে এখন মুসিবত চলে আসলো, আমি বিশ্বাস করে নিলাম তোমার উপরে এখন রহমত চলে আসলো, আমি এখন রাজি হয়ে গেলাম, আল্লাহর রহমত যেখানে আছে আমিও সেখানে আছি। আল্লাহর রহমত, ধৈর্য কাকে বলে রে মুমিন? বারবার আল্লাহ বলে ধৈর্যের জন্য দোয়া কর, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। 4 গুণ আলা আমল কবুল। 3 নাম্বার গুণ কি? কথা কয় না। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 2 নম্বরে, 3 নাম্বার ধৈর্যের উপরে আর আগাইলাম না। 4 নাম্বার গুণ হলো ইখলাস। কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। ইখলাস ওয়ালা আমল অল্প হলেই নাজাত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল কিন্তু ইখলাস ওয়ালা হতে হবে। আল্লাহর বান্দি চামড়ার মোজা লাগায় রাস্তা দিয়া যায়, কে? বান্দা না বান্দি? আল্লাহর বান্দি। তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় জিহ্বাটা বের করে দিল। আল্লাহর বান্দি চামড়ার মোজা খুইলা অপর পৃষ্ঠটা মুইছা পানি এনে কুকুরকে পান করায় দিল। সাথে সাথে গাইবি আওয়াজ, ওরে বান্দি তোর উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। এক আল্লাহর বান্দি এতটুকু কুকুরকে মোহাব্বত করে জান্নাত পেয়ে গেল। আর একটা আল্লাহর বান্দি একটা বিড়ালের ঘরের মধ্যে বাইন্দা রাইখা কষ্ট দিছে, ধুকে ধুকে বিড়াল মারা গেল। এই বিড়ালকে কষ্ট দেওয়াই তার জন্য জাহান্নাম। ভাইরা আমার, 4 নাম্বার গুণ হলো ইখলাস। যা করব যা বলবো কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, বেঁচে থাকা মরে যাওয়া,
কার জন্য? নামাজ পড়ি কার জন্য? ভাত খাই কার জন্য? মুমিন যদি আল্লাহর জন্যই ভাত খাও, চেয়ার টেবিলে খেতে পারবে না। চেয়ার টেবিলে খেতে আল্লাহর জন্যই যদি মুমিন খানা খায়, দস্তরখান ছাড়া খেতে পারবে না। নবীর যুগে চেয়ার টেবিল ছিল, নবীর যুগে চেয়ার টেবিল ছিল, নবীর যুগে চেয়ার টেবিল ছিল। নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই, কারণ এটা তাকাব্বুরের পরিচয়। এমনকি নবী আসন দিয়েও খানা খান নাই। একবার খাইতে বসছিলেন, সাথে সাথে জিবরাইল আমিন এসে বললেন, নবী আপনি আসন করে খানা খাবেন না, এর দ্বারা অহংকারের পরিচয়। নবী তখন থেকে আর আসন দেন না, নবী আসন ছাড়া অন্য তরিকায় খানা খাইতে। যেই মুমিন ঘুমাইবে কার জন্য? কার জন্য? মুমিন যদি আল্লাহর জন্যই ঘুমায়, ঘুমের আগে ওযু করে ঘুমাবে। মুমিন যদি আল্লাহর জন্য ঘুমায়, ডান কাতে ঘুমাবে। মুমিন যদি আল্লাহর জন্য ঘুমায়, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবে, জিকির করতে করতে ঘুমাবে। আল্লাহ বলেন, ও পয়গম্বর, যেই বান্দা ওযু করে ডান কাতে ঘুমায় গেল, জিকির করে করে আমলনামায় সারা রাতের জিকিরের সওয়াব দিয়া দাও। এনে মুমিন, ইখলাসওয়ালা আমল অল্প হলেও জান্নাত, অল্প হলেও অল্প, একেবারে সামান্য আমল জান্নাত রিজার্ভ হয়ে যাবে। তবে আমলটা দুনিয়ার কিছুর জন্য না, আমার সব কিছু হবে আল্লাহর জন্য। রাস্তা দিয়ে হাঁটবো কার জন্য? আল্লাহর মোহাব্বতে হাঁটলে চোখ উপরে থাকবে না, নিম্নগামী হয়। দান করবো কার জন্য? আল্লাহর মোহাব্বতে দান করলে 2 টাকার দামের শাড়ি যাকাত দিব না। নাথিং শাড়ি, 3rd ক্লাসের শাড়ি। আল্লাহর রাসূল বলেন, নিজের জন্য যা পছন্দ করো না, অন্যের জন্য তা পছন্দ করিও না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানের জন্য হযরত আলী নতুন একটা ওড়না কিনে আনলেন। এক পথিক ভিক্ষুক দরজায় দাঁড়ায় বলে, আমাকে একটা কাপড় দাও, পুরান ওড়নাটা দিবেন। হঠাৎ করে রাসূলের হাদিস মনে পড়ে গেল। হযরত আলী এসে দেখে নতুন ওড়নাটা দান করে দিল। আলী বলে, সবেমাত্র ওড়না এনে দিলাম, দান করে দিলে কারণটা কি? বলে, দান যেহেতু করবই। নবী বলেন, নিজের জন্য যেটা অপছন্দ, অন্যের জন্য সেটা পছন্দ করা যাবে না। নতুন ওড়না আমার পছন্দ, এটাই অন্যের জন্য পছন্দ করতে হবে। আমার আব্বা জানের ওই আদর্শের উপরে চলতে গিয়ে আমি আমার পছন্দের ওড়না দান করে দিলাম। সুবহানাল্লাহ, মাডেই থাকবে। সিরাটা মসজিদে দেয়, ওরে বাটপা। বউ কয়, সিরাটা করবা কি? কয়, অজে নেবে, আনে দিয়ে দে পকেটে দে। সিরা টাকা সব সব এই অজের ভিতরে। পয়সা চলে না, পুরনো হয়ে গেছে, এনে দিয়ে গেছে। নতুন নতুন জামা কাপড় আলমিরার মধ্যে রাখছে টানাইয়া, মসজিদে যায় 3rd ক্লাসের জামা কাপড় বইরা। ওয়াজে আইছে দুর্বল কাপড় পরে, কাছেও বসা যায় না, গন্ধ, আতর নাই, পুরা ইতর হয়ে গেছে। আতর না দিলে ইতর। অথচ নতুন নতুন জামা কাপড় কি জন্য রেখেছ? বলে, আমার নতুন বেআইনের বাড়ি যাব, নতুন বেআইনের সামনে কত আলাপ। ওরে গজবের উকিল বাপ। উকিল বাপ কি আমার জন্মদাতা বাপ? ভিন্ন পুরুষের সাথে মেয়েদের দেখা দেওয়া যেমন জায়েজ নাই, উকিল বাপ বইলা কোন মেয়ে তার সাথে দেখা দেওয়া হারাম। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও। ভাইয়েরা আমার, রাগ করলেন? ক্যান্সারে আমরা আক্রান্ত আছি। ইখলাসওয়ালা আমল অল্প হলেও নাজাতের দরজা খুলে যাবে রে মুমিন।
এখলাসওয়ালা আল্লাহর কাছে বড় দামি আমল, অল্প আমল। ওরে মুমিনের দল, চেয়ার টেবিলের কথা বললাম, খানার ব্যাপারে, সর্বক্ষেত্রে যদি আলোচনা করি, আল্লাহর মহব্বতে যারা আমল করবে তারা গুনার দিকে হাত বাড়াবে না, দিমাগটাকে ওদিকে কখনো নিবে না, বেহুদা কথা বলবে না, অনর্থক কাজে সময় ব্যয় করবে না। বসে বসে দরুদ শরীফ পড়ো। এই দোকানওয়ালা, কোনো তাবিজ টাবিজ লাগবে না, দোকানে বসে বসে দরুদ শরীফ পড়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলতে হবে। রাসূল বলেন, যারা আমার জন্য দোয়া করে, আমার আহালের জন্য দোয়া করে না, তার দোয়াটা অপূর্ণাঙ্গ দোয়া। এজন্য শুধু রসুলের উপরে শান্তি না, তার আহালদের উপরেও শান্তি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যদি বান্দা এই মহব্বতের নজরে পড়ো, 80 বছরের গুনাহ মাফ। দৈনিক যদি 1000 বার দরুদ শরীফ পড়ো, 20 মিনিটের বেশি লাগবে না। আল্লাহর নবী বলেন, মহব্বতের সাথে যদি দরুদ শরীফ পড়ো, তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। के बाशुद आमिले सल्लू मुदम आतिशे दो जुखशावद बरवाए हाराम। दुरूद पढ़बा एकबार, माঝখানে বিড়ি টানবি 3 বার। কি কথা কয়, কি মজা, টানে টানে দুরূদ। আল্লাহু ইউমা করেনি, কি তামাশা রসুলের দুরূদ দিয়ে। আল্লাহকে দায়াত দান করো। ভাইরা আমার, 4 গুণওয়ালা আমল কবুল আল্লাহর দরবারে। 4 গুণওয়ালা আমল কবুল। 1 নাম্বার গুণ, 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার এই 4 গুণওয়ালা আমল কবুল, কোনো সন্দেহ নাই। এই 4 গুণওয়ালা আমল যখন তুমি হাজির করেছো, এই 4 গুণওয়ালা আমল নষ্ট হওয়ার জন্য, চুরি করার জন্য পেছনে 2 দল ডাকাত। কয় দল? স্বর্ণের জন্য এত দামি স্বর্ণ, স্বর্ণের দোকানগুলো সন্ধ্যা 7টা 7:30টায় বন্ধ হয়ে যায়। শুধু দরজা না, কেচি গেট লাগায় আবার পাহারাদার আছে, পুলিশ আছে। কারণ এটি দামি সম্পদ, এগুলো চুরি করার জন্য সবাই ব্যস্ত। এরে নবীর উম্মত, 4 গুণওয়ালা আমল যখন করলা, অল্প আমলও যদি হয় এটা স্মরণের থেকে আল্লাহর কাছে দামি। এগুলো চুরি করার জন্য 2 দল চোর তোমার পেছনে কাজ করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক দল মানুষ শয়তান আর এক দল জিন শয়তান। এই চোর আসেনি? মানুষ শয়তান, মানুষ শয়তানের থেকে জিন শয়তান প্রকাশ্য, মানুষ শয়তান গোপন। গোপনটা বড় না প্রকাশ্য দুশ্মন বড়? প্রকাশ্য বড়। কি তার মার ছিঁড়ে গেল না? গোপন দুশ্মন বড়। এবং মানুষের দুশ্মনীর চক্রান্ত বড় জটিল, বড় জটিল। ইবলিসেরটা দুর্বল। আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। শয়তানের চক্রান্ত দুর্বল, আর মানুষেরটা বড় কঠিন। জুলাইখার ব্যাপারে তার স্বামী আজিজে মিশর বলে, ইন্না কাইদা কুন্না আযীম। ও জুলাইখা, তোর চক্রান্ত বড় কঠিন চক্রান্ত। ইউসুফের বেড়া জালে আবদ্ধ করে ফেলছো। এই ইউসুফ সাবধান, আরিজান হাজা, কারো কাছে বলিস না জুলাইখা যা করেছে। ইউসুফ নবী বলেন, এগুলো তো বলার কিছু নাই, কিন্তু সে পবিত্রতা অর্জনের জন্য আমার উপরে তোহমত দিল। আমার কোনো দোষ নাই, আমি আপনার ঘরে পূত পবিত্র হয়ে আছি। জুলাইখার স্বামীকে সাক্ষী দে। এই কামের কোন সাক্ষী আছে? কথা কন না কেন? কিন্তু আল্লাহ তাআলা সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। তার আহালের মধ্যে একটা দুধের বাচ্চা। ইউসুফ নবী বলে, ওই বাচ্চা সাক্ষী দিবে। ওই বাচ্চা কথা বলতে পারে? এই মেয়ে, বাচ্চা কথা বলতে পারে? আল্লাহর কুদরতে পারেনি। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ
বহর হালে তুহি মেরা নিগাহদা। না, ওদিকে যাব না। 4 গুনাল আমল আল্লাহর কাছে কবুল। কয় গুনাল আমল? চোর আছে এই চুরি করার জন্য কয় দল? কথা বলেন। এই চোর আপনার 4 গুনাল আমল চুরি করবে 3টা দরজা দিয়া। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার দরজা হলো শিরিকের দরজা। 1 নাম্বার দরজা কি? আরো জোরে বলেন। শিরক মানে আল্লাহর মতো কাউকে মনে করা, এটা শিরক। আল্লাহর মতো কোনো আল্লাহ নাই। আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহর মতো আর কোন রাজ্জাক। কোন মানুষকে রাজ্জাক বলে ডাক দেওয়া হারাম। রাজ্জাক কে? বান্দা কি রাজ্জাক না রাজ্জাকের গোলাম? তাহলে বান্দা রাজ্জাক হবে না, হবে আব্দুর রাজ্জাক। শুধু রাজ্জাক বলে ডাক দেওয়া গুনার কাজ। আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ। যদি কার রাজ্জাক ডাকলে অসুবিধা কি? তো একজনের নাম আব্দুর রাজ্জাক, তুমি আব্দু বাদ দিয়ে দিছো, রাজ্জাক ডাকো। তো একজনের নাম আব্দুল্লাহ, তুমি আব্দু বাদ দিয়ে আল্লাহ ডাকো। কত ক্যান্সার আমগবিদ, কত ক্যান্সার। এরপর নাম কি লাইন মতো আছে? হায় হায়। সন্তানের নাম নদী। কি নদী? হৃদয়, হাসি খুশি, সবুজ গম্বুজ, হ্যাঁ সাগর। সন্তানের নাম বলে সাগর। এক বুজুর্গ আইছে বাড়ি, কয় হুজুর আমার ছেলেটা অসুস্থ, একটু দোয়া করেন। হুজুরে খায়ালে পেট টাইট করে, এবার দোয়া করো। এই মেয়ে তোমার ছেলের কি রোগ? কয় রোগের শেষ নেই, নাম কয়টা কমু? বেরাম। হুজুর বলে দরুদ শরীফ পড়ে দোয়া শুরু করি। নামটা কি? কয় সাগর। হুজুর দোয়া মুয়ে থুয়ে দৌড়। কয় ভাই এই দোয়া আমি করতে আর ওই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে। ওরে মুসলমান, বড় দুঃখ মুসলমান। সারা দুনিয়ার বেঈমানের মধ্যে মুসলমানই কোন নাম আছে? কথা কম। আমরা এত বেলাজা, এত বেহায়া কেন হইলাম? সারা দুনিয়ার বেদিনদের মাঝে কোনো মুসলমানই নাম নাই, অথচ মুসলমানের ঘরে 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 বেদিনদের নাম। তুমি বলো ইসলামের মধ্যে মুসলমানের নামের অভাব আছে নাকি? ডাক দিছে সন্তানের নাম বলে হৃদয়। কেউ হাজি সাহেব হৃদয় কা ভালো নাম নাই? আছে আছে, আব্দুল্লাহ নাম আছে, আব্দুর রহমান। ডাকো না, কাউটার উপরে ঠাডা পড়ছে। অথচ রসুল বলেন একটা ইসলামী নামের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, রাগ করেন? 4 গুনাল আমল চুরি করবে কয় দল চোরে? দরজা কয়টা? 1 নম্বরে শিরক, আল্লাহর মতো কাউকে মনে করার নাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা শিরিক করবে এদের উপরে জান্নাত হারাম। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক একটা মারাত্মক গুনাহ। আবার আল্লাহ কয় জুলুম। শিরিক কি?
জুলুম আর একটা মারাত্মক, কেন শুধু জুলুম না, জুলমে আযীম, বড় জুলুম। জুলুম তিন প্রকার। প্রথম প্রকার জুলুম শিরক, আল্লাহর সাথে জুলুম করা। দ্বিতীয় প্রকার জুলুম বান্দার সাথে। তৃতীয় প্রকার জুলুম হলো নিজের উপরে। রব্বানা যালামনা আনফুসানা, আদম নবী বলেন, আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিরকের গুনাহ বড় মারাত্মক। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ। ভাইরা আমার, আল্লাহ কয়জন? সন্দেহ? আল্লাহ কয়জন? আল্লাহর মতো আর একজন আছে? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? আল্লাহ একজন, লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ কয়জন? কথা বলেন। আসমান জমিন আল্লাহ, পীর ফকির আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ কয়জন? সেজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? বুঝা কন, সেজদা পাবে আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ কয়জন? নবীজি আল্লাহ না গায়রুল্লাহ? সেজদা পাবে আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কয় আল্লাহ? আরো জোরে বল। একমাত্রই। এই ইল্লাল্লাহ নিয়েও এখন ভাইরাস। বলে ইল্লাল্লাহ জিকির চলবে না, কয়নি? হাটহাজারীর আহমদ শফি দামাত বারাকাতুহুম বলেছেন, যে আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নাই। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আহা, কত ফিতনা এই জন্য। নিজে তো জিকির করে ওই না, আর একজনে করে দেখতে পারে না। জিকির কার? নাকি বিশ্বা হুজুরের? জিকির কার? ফাজকুরুনি আযকুরুকুম। জিকির কার? জিকির টিকির মসজিদে চলবে না, মসজিদে চলবে না, মন্দিরে চলবে। আজীব ব্যাপার। আল্লাহর জিকির মন্দিরে চলবে? কোথায়? যারা মসজিদে জিকিরে বাধা দেয়, আল্লাহ কি বলেছে শুনো, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা। আল্লাহ বলেন, তার থেকে বড় জালেম আর কে হবে যে আল্লাহর ঘর মসজিদে জিকিরে বাধা দেয়। দে দে জিকির দে, তবে লাফাও কেন? জিকির করবি, লাভ দাও কা, ফাল দাও কা? উজানি গেলে খালি লাফায়, সরমনের ময়দানে গেলে খালি লাফায়। লাভ দাও কেন? কয় আমি দেই না, কে যেন দেওয়ায়। লাভ দেয় না রে বাবা। জবাব যদি চাও, কোরআন হাতে নিব, আর এক হাতে হাদিস নিয়ে আমি স্পষ্ট জবাব দিব। তবে আমার একটা প্রশ্নের জবাব যেদিন দিবা সেদিন দিব। আমার প্রশ্নটা রেখে যাই। পাকিস্তান ভারতে ক্রিকেট খেলা চলে, তুমি এনে সিভার ভিতরে টিভির সামনে খেলা দেখা, তোমার পক্ষের খেলোয়াড় যখন উইকেট ফেললো, তুমি এমন জোরে চিল্লায় উঠলা, টিভি লাথি ঠেলায় পড়ে গেল, ঘুমন্ত বাচ্চা ভয়ে উঠে গেল। বলো, পাকিস্তান ভারত খেলা চলে, তুমি এখানে বসে কেন চিল্লাও? এই জবাব যেদিন দিবি, ওই দিন আমি কোরআন হাদিস নিয়ে জবাব দিব। উজানি আর চরমনাই বয়ানে কেন লাফা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशिबा खुदाबाश। ए नबीर उम्मतेर दल, अनुरोध करे बोलছি,
এই তিন দল তিনটা মারাত্মক অপরাধ থেকে নিজের আমলকে বাঁচাও। এক নম্বরে কি? শিরিক থেকে বাঁচাও। শিরকের গুনাহ বড় মারাত্মক। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে শিরকের কোনো আমল, শিরিক যুক্ত আমল কোনো ওজন দেওয়া হবে না। ওরে মুমিন, আল্লাহকে যদি দেখতে চাও শিরিক মুক্ত ইবাদত করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই শিরিক 5 প্রকার। কয় প্রকার? কথা বলেন। 1 নাম্বার শিরিক ফিল কুদরাত, 2 নাম্বারে শিরিক ফিল ইলম, 3 নাম্বারে শিরিক ফিল হুকুম, 4 নাম্বারে শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, 5 নাম্বারে শিরিক ফিল ইবাদাত। 5টার কোনো ব্যাখ্যা দিব না, শুধুমাত্র কুদরতের ব্যাখ্যা দিব। সন্তান দেয়ার কুদরত কার? নাকি বিশ্বাস? সন্তান দেয়ার মালিক কি? নাকি মাজারওয়ালা, কবরওয়ালা? ওরে মুমিন, কত কবরওয়ালা আছে নিজের ওই সন্তান নাই, বিয়াও করে নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহ হই। এরে মুমিন, তুমি বান্দার কাছে কেন চাও, আল্লাহর কাছে নাই? চাও না কেন? পছন্দ হয় না। যদি আল্লাহর কাছে চাইতে তোমার পছন্দ না হয়, আল্লাহর জমিন থেকে ভেগে যাও। জমিন কার? তো আল্লাহর জমিন, আল্লাহর যেহেতু পছন্দই হয় না, আল্লাহর জমিন থেকে পালায় যাও। সন্তান দেয়ার মালিক কে? নাকি স্ত্রী? তুই ছেলে না হইলে মেয়ে হইলে মগা মগা এরা রাগ করে কেন স্ত্রীর সাথে? সব ছেলে কেন, মেয়ে দিবি নাইলে ফিডাও। মেয়ে দেওয়ার ক্ষমতা কি স্ত্রী? কার ক্ষমতা? ওরে স্বামী, তোমারও দোষ নাই, বিবিরও দোষ নাই, সব কার কুদরত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেন আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। ক্ষমতা কার? ছেলে হোক মেয়ে হোক দুইটাই, দুটোর বেশি নয়। একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আল্লাহ কয় তুই যেদিন জমিন থেকে গজবের স্লোগান শুরু করছো, ওদিন থেকে আসমান থেকে কুদরতি ইনজেকশন শুরু হয়ে গেল। একত্রে 2 সন্তান, 3, 4, 5, 7টা। ঠিক না? 2 সন্তানের মা বাবা গরিব নাই, 5 সন্তানের মা বাপ ধনী। তাহলে সন্তান কম বেশি ধনী গরিব হওয়ার মানদণ্ড নয়। ধনী গরিবের সব ক্ষমতা কার হাতে? রিজিক দেওয়ার মালিক কে? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। রিজিকের ভয়ে সন্তান মারিস না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে কোনো অভাব আছে নাকি? ওরে মুমিন, আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো চাও। যারা চেয়েছেন তারা পেয়েছেন। ওরে মুমিন, দুনিয়াওয়ালার কাছে চাইতে গেলে সব সময় দরজা খুলে না, সবাইকে দেয় না। আল্লাহ বলেন বান্দা, আমার দেওয়ার দরজা সব সময় খোলা। রাতে চাইলে পাবি, দিনে চাইলে পাবি, ভোরে চাইলে পাবি, গভীরে চাইলে পাবি, মহিলা চাইলেও পাবি, পুরুষ চাইলেও পাবি, ধনীরা চাইলেও পাবি, গরিব চাইলেও পাবি। কেন? আমি আল্লাহর কাছে কোনোটার অভাব নাই। দুনিয়াওয়ালা দিতে দেরি করে কেন? দরজায় তালা কেন? ধমক দেয় কেন? একটাই কারণ, ওরা সব হলো ফকিন্নির দল। ইয়া
ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शर्म मीरा सनात रिज़्क़ तू अज़ला मकाम जुज़ इबादत निस्ते मक़सूद अज्जहा फज़ले उ आमस्ते दरजुम ला जहा। রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ভালো একটা বউ দেওয়ার মালিক কে? তো পাগল হয়ে ব্যস্ত হইছো কারে? এই যুবক, এই ভার্সিটির বারান্দায় খাড়াই থাকো কা? তোর কপালে যদি বউ থাকে, তুই আসার আগেই সেই মাইয়া আল্লাহ ভাড়াই দিছে, সময় মতো তোরে মিস কল দেবে। তুই এত ব্যস্ত হইলি কেন? তুই যেইটারে সাইড কালেকশন করে আনতেছো, তোর বাপ মার গোষ্ঠী সুদ্ধা টাকা পয়সা ওরে খাওয়াইতেছো চুরি কইরা। মনে রাখ, ওই মাইয়া তোরে যদি 13 বার কসম দেয়, আরো 6000 কসম 6 জনের লাগে দিছে। কপালে শান্তি নাই, শান্তি নাই। এক পর্যায়ে দেখবি তোর বউ শেষ, তুইও শেষ। জীবনে আর কি? জীবনের শান্তির একটা নীড় হলো সতী সাধ্বী স্ত্রী। গরিবের মাইয়া নিবি, তবে কোরআন শরীফ পড়তে পারে কিনা এটা দেখে নিস। কোরআন পড়নেওয়ালা মেয়ে যদি ঘরে রাখো, কোনো তাবিজ লাগবে না। আর একটা ওয়াদা করবি, জীবনে বউরে দিয়া কামাই করায়া তুই ভিক্ষুক হয়ে খাবি না। তোর 2টা হাত আছে না, কাটতে ফালা, যে খোদা আমার হাত লাগবে না, আমার বউ আমারে খাওয়াইবে, আর হৌর বাড়িতে আমি খয়রাত করে খাবো। আর যদি হাতের বাহাদুরি থাকে, চিল্লায় বলবি আমি একা খাবো না, আমার হাতের কামাই আমার শ্বশুরের গোষ্ঠী শুদ্ধ খাবি। বড় কথা কইতে পারবি না। আর হ্যান্ডে খাবি, সকাল বিকাল খানার আগে পরে মাসুল দিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেক যুবককে কবুল করে নিন। ফেসবুক চালাস না, সাফা সোফা ভাঙ্গে গেছে, আয়নার সামনে দেখছো নি? যুবক, তোর চেহারার মধ্যে নূর নাই কেন বল? তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া হয় না কেন বল? 20 বছর পরে তোর চেহারা হবে আপেলের মতো, 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না। তোর চেহারায় নূর নাই কেন বল? তোর এই মোবাইল যৌবনও নিয়ে গেল, জীবনটাও নিয়ে গেল। বিয়া করার আগে ভাব বউ রাখতে পারবে কিনা, নাকি আবার হারবাল খাবি। যদিও লজ্জার কথা, আমি তোর আপন বন্ধু হিসেবে বলছি, তোর বন্ধু আমরা টুপিওয়ালা ছাড়া কেউ নাই। তুই যেই বন্ধু নিয়ে মদের আড্ডায় যাও, টাসের আড্ডায় যাও, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, আল্লাহর কসম করে বলছি এই বন্ধুগুলো তোরে জবাই করার দুশ্মন। 10 দিন খাওয়াবি, তোরে সালাম দিবে, একদিন খাওয়াবি না, গোপনে তোর লাশটা নদীর পাশে ফেলে দিবে। মিথ্যে বলছি? ঘটনা নাই? হাজারো ঘটনা আছে, একটা দুটো না, হাজার ঘটনা। আল্লাহ হেদায়েত দান করে। বন্ধু বন্ধুর বউ লয়ে গেছি গা, তো বন্ধুরে কি করছে? বাড়াবাড়ি করবি, জবাই করে ফালাইছে। কত ঘটনা শুনতে চাও? অতএব এই দুশ্মন নামের বন্ধুগুলো ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, রসুলের আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালা বুজুর্গদের বন্ধু হও, এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আমার মতো হুজুর না, স্কুল কলেজ ভার্সিটিতে নাই। তুমি পারো না কেন? ফাইনাল জবাব কপাল পড়েছে। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর নাই। কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নাই। তুমি কেন পারো না? কপাল পুড়ে গেছে। যৌবন দিবেন কে? হায়াত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। তো সে আল্লাহর আনুগত্য করে চলো।
তোমার মতো হাজার লাখ যুবক 5 ওয়াক্ত নামাজি, লম্বা দাড়িওয়ালা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? আল্লাহর কাছে এই মুহররমের মাস তওবা কবুলের মাস। আদম নবীর তওবা আল্লাহ কবুল করেছেন। অতএব আল্লাহর দরবারে তওবা করো, জীবনে নামাজ ছাড়বো না, গলায় চুরি আসবে, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না, সহিভাবে কোরআন পড়বো, কান্নাওয়ালা বুজুর্গ আমলওয়ালা একজন অলির বন্ধু হয়ে সম্পর্ক আগায় নিব, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। পাক্কা ইমানি তাকত যদি থাকে, পাক্কা ইরাদা থাকে তওবা, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত যাদের আছে, তওবার নিয়তে খাসভাবে দুটো হাত দেখায় দেয়। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, রসুলের সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ 4 গুণালা আমলওয়ালা বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ একজন খাঁটি ওলির বন্ধু বানায় দেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই জিহ্বা নাড়ায় পড়েন ইয়া আরহামার রাহিমিন। হাদিস শরীফে নবী বলছেন, যে কোনো দোয়ার শুরুতে ইয়া আরহামার রাহিমিন 3 বার যদি পড়ে, আল্লাহ তাআলা দয়া করে বান্দার গুনাহ ক্ষমা করে দিবে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন এ মজলিসে কত ওলামায়ে কেরামরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত যুবক, কত ছোট ছোট বাচ্চা, কত ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। ও দয়ার মালিক, গুনার দিকে যদি তাকাই আপনার দরজায় হাত তুলতে বড় ভয় পাই। আয় আল্লাহ, তার বড় বড় আশা নিয়ে আসছি, হাজারো গুনাহ করলেও আপনার রহমতের সামনে কিচ্ছু না। আল্লাহ, বড় বড় বেঈমানেরও তো আপনি ক্ষমা করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে নবীজির ওসিলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। রব্বির হামহুমা কামা रब्बयानी सगीरा बता हमको तेरे राह की तरफ तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बर साआते बाहुजूरी दिल न कर दम ताअते। ও দয়ার মালিক, গুনাহগার বলে তারায়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। হাত দুইটা নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার কান নাপাক, অন্তরকে নাপাক করেছি। আপনার রহমতের দরজা ছাড়ি নাই রে মালিক। আয় আল্লাহ, গুনাহগার বলে তারায়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।
আয় আল্লাহ, আজকের যে মাহফিলের আয়োজন করা হলো, টাকা পয়সা পরামর্শ যারা দিয়েছে, মাঠ প্যান্ডেল লাইট মাইক যারা দিয়েছে, তাদের কবুল করে না। এ মাহফিল নাজাতের উসিলা বানায় দেন। প্রতি বছর আহলে হকের ব্যানারে মাহফিল কবুল করেন। আয় আল্লাহ, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর, মেহেরবানি করে সকলের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন। ও দয়ার মালিক, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করুন। ঘুমের ঘরেও যদি হয় আমার নবীজির সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। নবীজির সুন্নতের আমল করি, নবীর দেখতে পারলাম না রে আল্লাহ। নবীজির আদর্শ এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে দেখা করায় দিন। ও দয়ার মালিক, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ গুলো কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা ব্যবসা করে, চাকরি করে, হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, সারা দুনিয়ার মুসলমানের উপরে রহমত দান করেন। বারমার মুসলমানের উপরে নেক দয়া দান করেন আল্লাহ। থাকার মতো ঘর নাই, খানার মতো কোনো আয়োজন নেই, পরনের ভেতরে ভালো কাপড় নাই রে আল্লাহ। কত কষ্ট করে জীবন চালায়, কতজনের জীবন ওরা বিপন্ন করে ফেলল। আয় আল্লাহ, ওই জালেমের হাত থেকে, মুনাফিক থেকে গোটা দুনিয়ার মুসলমান হেফাজত করেন। জালেম মুনাফিকের হেদায়াত দান করেন না, হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মায়ানমারের মুসলমান যারা আমার দেশে আসছে, মেহেরবানি করে দ্রুত সঠিক সিদ্ধান্তের মাধ্যমে স্থায়ী ফয়সালা করে তাদের গন্তব্যে, তাদের জায়গা তাদের কাছে স্বাধীনভাবে ফিরায় দেন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল, মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নবীজির আটি আশেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। মা বোনদেরকে পর্দাওয়ালা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না, নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে না। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ। ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে দেন। ইখলাস অন্তরে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইলম হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত তুলেছি, মোনাজাতের পরে সবাই যার যার ঘরে চলে যাবে। আয় আল্লাহ, গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, আর একদম আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা। ওরে সন্তান, কবরের ভেতরে মা বাবাকে সাদা কাপড়ের প্যাকেট করে রাখছে, একবারও খবর নিলা না মা বাবার কবরের কি হাল। বৃষ্টির পানিগুলো যায় ফিরাবার কেউ নাই। ও সন্তান, ওই মা বাবার জন্য কি একটু দোয়াও করতে পারো না? ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন কারা এতিমের মতো হাত তুলেছে। গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। আয় আল্লাহ, মজলিসে কারো আমিন কি আপনি কবুল করবেন না? যার উসিলায় আপনি মোহাব্বতের নজর দিলেন, তার উসিলায় আমাদের দিলটা নরম করে দেন।
কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বাবা, স্ত্রী, সন্তান, মাদ্রাসা, মসজিদ সবকিছু জান মাল আপনার কুদরতে আমানত, মেহেরবানি করে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন সবার। স্ত্রী, স্বামী, মা বাপ, সন্তান, ওস্তাদ, ছাত্রের মাঝে মিল মোহব্বত পয়দা করে দেন। প্রত্যেকটা যুবকেরা আমিন কবুল করে নেন। দাড়িওয়ালা, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। খাঁটি আমলওয়ালা বুজুর্গের বন্ধু বানায় দেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের ব্যানারে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। তাদের ধোঁকার থেকে আমার ঈমান আমল হেফাজত করেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন।